ব্লাস্ট হবে। সো আমি ওইটাই চিন্তা করি, আর আমি খুব পজিটিভ ভাবে নিই ব্যাপারটা। কেন করবো না, অবশ্যই করবো, দেখি যদি ব্যাটে বলে মিলে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সিনেপাড়ায় গুঞ্জন রয়েছে প্রিয় নায়কের নায়িকা হতে গেলে পেটে বাচ্চা নিয়ে ফিরতে হবে। পর্দার এই রোমান্টিক হিরো পর্দার অন্তরালে নায়িকাদের কাছে এতটাই রোমান্টিক যে সরাসরি তার বাচ্চার মা হতে হয় নায়িকাদের। এমন গুঞ্জনের তালিকায় এবার উঠে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন তিশা। শাকিবের সঙ্গে প্রথম সিনেমা করে তিনি বহুমুখী প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তবে আসলে কি শাকিব খানের নায়িকা হতে হলে তার বাচ্চার মা হতে হয়? কয়টি বাচ্চা নিলে তার সঙ্গে জুটি বাঁধা যায়? এবার সেই প্রশ্নের মুখেই পড়েছেন তানজিন তিশা। শাকিব খান ঢালিউড চলচ্চিত্রেই নয়, কলকাতা চলচ্চিত্রের পর্দাও কাঁপিয়েছেন, কিন্তু সেখানেও কোনো নায়িকাই বাদ যায়নি তার সঙ্গে প্রেম ও অন্তরঙ্গ মেলামেশার গুঞ্জন থেকে। শ্রাবন্তী, শুভশ্রী, মিমি চক্রবর্তী, পায়েল সহ সায়ন্তিকার সঙ্গেও ছিল তার প্রেমের গুঞ্জন। অতএব কিং খান যে নায়িকার সঙ্গে কাজ করেছেন সেই নায়িকাই তার প্রেমে পড়েছে বলে একটা গুঞ্জন রয়েছে, কিন্তু সমালোচিত হয়েছে নিজের ঘর সংসারে। শাকিব খানের নায়িকা হতে হলে বাচ্চা নিতে হয়, এমন কথাটি মানুষের মুখে মুখে রটে যায় যখন অপু বিশ্বাসের পরে বুবলিকেও একইভাবে গোপনে বাচ্চা দিলেন শাকিব খান। এমনকি ব্যক্তি জীবনে বুবলির সঙ্গে নানা চড়াই উতরাই এবং বিচ্ছেদ আলোচনার পরে সেই বুবলিকেই আবারও বাচ্চা দিলেন শাকিব খান। অথচ এই প্রথম বাচ্চা জন্মের পরে বুবলিকে তিনি স্ত্রী বলে স্বীকারই করেননি, কিন্তু সবশেষে সেই বুবলি হয়েছে তার তৃতীয় সন্তানের মা। মূলত এসব কর্মকাণ্ড থেকেই একটা গুজব রটে যে শাকিব খানের সঙ্গে কাজ করতে হলে তার বাচ্চার মা হতে হয়। আর সেই গুঞ্জন থেকে সমালোচকদের তোপের মুখে পড়েছেন তানজিন তিশা। যদিও তিনি এসবে কান্না দিয়ে নিজের কর্ম নিয়েই ব্যস্ত আছেন, তবে তানজিন তিশার প্রতি বিশেষ নজরদারি রেখেছেন দর্শক জনতা। নিন্দুকেরা মন্তব্য প্রকাশ করেন যে না জানি কখন যেন বাচ্চা পেটে সুখবর দেন তানজিন তিশা।